নবী খানায় কাবার মধ্যে ঢুকে 360টা মূর্তি ছিল মাটির সাথে মিশায় দিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ভাস্কর্য বানিয়েছিল, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, ও মুসলমান, এই মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে যে এক কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে তাইফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে। ঠিক কিনা বলেন? হাবিবে কিবরিয়া রহমাতুল্লাহি আলাইহি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে গিয়েছেন। কাফিররা এসে চতুর্দিক থেকে নবীজির উপর আক্রমণ করেছেন। ও মুসলমান, দুইটা লোহার বর্ম নবীজির চেহারা মোবারকের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবীর চেহারা মোবারক দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসতেছেন নবীজির এই লোহার বর্মটা খুলে দেওয়ার জন্য। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলার জমিনে যারা আল্লাহর নবীকে ভালোবাসবে তারা কখনো মূর্তিকে সমর্থন করতে পারে? জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর নবী উহুদের ময়দানে যখন তার চেহারা মুবারকের ভিতরে দুইটা পেরেক ঢুকে গেল, সিদ্দিকে আকবর আসছেন ওই দুইটা পেরেক খোলার জন্য। পিছন থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলে, ভাই আবু বকর, এই বরকতের কাজ আমি আপনাকে করতে দিব না। এই কথা বলে আবু উবাইদা ইবনুল জাররাহ তার দাঁত দিয়া পেরেকটা যখন টান দিল, পেরেকটা উঠে গেল, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে পড়ে গেল। আল্লাহু আকবার। পেরেক আরেকটা আছে, কিন্তু আবু উবাইদা ওই দিকে খেয়াল করে নাই যে নবীজির পবিত্র চেহারা মোবারক থেকে পেরেক উঠাতে যে লোহার একটা টুকরা ঢুকে গেছে, সেটা উঠাইতে যে তার দাঁত একটা ভেঙে গেছে, ওই দিকে খবর নাই। আবার তিনি আরেকটা পেরেক উঠানোর জন্য দাঁত দিয়ে টান দিলেন, পেরেক উঠে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। পেরেক যখন উঠে গেল, হাবিবে কিবরিয়ার চেহারা মোবারক থেকে রক্ত ঝরায় ঝরায় পড়তেছে। একজন সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখা সহ্য করতে পারলেন না, তার জিহ্বা দিয়া চেটে চেটে আল্লাহর পয়গম্বরের চেহারাটাকে সাফ করে দিলেন। ও মুসলমান, এখানেই শেষ নয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এমন করে ভালোবাসতে, আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে লড়াই করেছে, সাহাবায়ে কেরাম জান দিয়া মাল দিয়া আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন। ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে উহুদের ময়দানে কাফিরেরা এসে নবীজিকে ঘিরে ধরেছে। প্রচন্ড রকমের তীর বর্ষা দিয়া নবীজির উপর আক্রমণ শুরু হয়ে গেছে। সাহাবী আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর নবীর দিকে চেহারা দিয়া আল্লাহর নবীকে আল্লাহর নিজের শরীরটাকে ডাল বানায়া আল্লাহর নবীকে জড়ায় ধরছে। ওই বিপদের সময় সাহাবী আবু দাজানা চাইলে নবীজির দিকে পিঠটাকে, নবীজির দিকে এই বুক না দিয়া পিঠ ফিরায় রাখতে পারতেন, কিন্তু ওই কঠিন বিপদের সময় সাহাবী আবু দাজানা বলেন এই উহুদের ময়দানে আমি কাফেররা যতই আক্রমণ করুক না কেন, আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে কখনো আমি নবীকে পিছন দিক থেকে দাঁড়াইতে পারি না। আল্লাহু আকবার। নিজের শরীর মোবারক দিয়া আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। কাফেরেরা এমন আঘাত করলো, তীর বর্ষা মারতে শুরু করলো। তীর মারতে মারতে 70 থেকে 80টা তীর সাহাবী আবু দাজানার পিঠের মধ্যে বিদ্ধ হলো। তীর বিদ্ধ হতে হতে ওই উহুদের ময়দানে সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। ও মুসলমান, মূর্তির বিরুদ্ধে এক কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারা মারছে, জুতো দিয়ে পিটাতে পিটাতে সিদ্দিক আকবরের চেহারাকে থেতলে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবরের চেহারা থেকে এমন ভাবে রক্ত পড়তেছে
সিদ্দিকে আকবরকে চিনা যায় না। মক্কার কাফেরেরা এমন মারা মারলো, সিদ্দিকে আকবরের আত্মীয় স্বজন এসে দেখেন সিদ্দিকে আকবর রাস্তার মধ্যে পড়ে আছে। 3 দিন পর্যন্ত সিদ্দিকে আকবরের জ্ঞান ছিল না। ও যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, সিদ্দিকে আকবর এত মার খেয়েছে, এত মার খেয়েছে, একমাত্র কারণ হলো এক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে। ঠিক কিনা বলেন? সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এই সাহাবী হযরত বেলাল এক কালিমা গ্রহণ করার কারণে, মূর্তির বিরোধিতা করার কারণে, আবু জেহেল ছিলেন মূর্তির পক্ষে, আল্লাহর নবী ছিলেন মূর্তির বিরুদ্ধে ছিলেন আল্লাহর নবী, আবু জেহেল ছিলেন পক্ষে। তো আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে, হযরত সাহাবায়ে কেরাম কি মূর্তির বিরুদ্ধে না? হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেরেরা বেলালকে ধরে নিয়ে হাত পা বেঁধে চিৎ করে উত্তপ্ত মরুভূমির ভিতরে হযরতে বেলালকে শোয়ানো হলো। ও যুবক, শুধু বেলালের হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়ায় রাখে নাই, বিশাল একটা প্রস্থখণ্ডর বিশাল একটা পাথর দিয়া বেলালের বুকের ভিতরে চাপা দেওয়া হয়েছে। এখানেই শেষ না, লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা দেওয়া হয়েছে। লোহার রড গরম করে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা দেয় আর বলে, বেলাল ইসলাম ছেড়ে দে, মূর্তিকে গ্রহণ কর, মূর্তিকে খোদা হিসাবে মেনে নে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহকে অস্বীকার কর। হযরতে বেলাল বলে, মারতে মারতে যদি শহীদ করে ফেলো, খোদার কসম করে বলি ওই মূর্তিকে কখনো আমি আল্লাহ হিসাবে গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? বাঁচবো তো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই। কেউ যদি আমাদের উপরে জোর করে কোনো কিছু চাপায় দেয়, আমরা সেটা কখনো মেনে নিব না। এটা আল্লাহর নবীর আদর্শ হতে পারে, এটা আল্লাহর নবীর আদর্শ হতে পারে না। ও যুবক, আজকে এই যে মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলো যাতে না হয়, কিছু নাস্তিক মুরতাদের চুলকানি শুরু হয়ে গেছে। বলে টেলিভিশনে টক শোর মধ্যে বলে ওয়াজ মাহফিলকে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াজ মাহফিল আবার নিয়ন্ত্রণ কি? ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ মানে তো কোরআনকে নিয়ন্ত্রণ করা, কোরআনের বিরুদ্ধে কথা বলা। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের বিরুদ্ধে কথা বলে আবু জেহেল টিকতে পারছে? জোরে বলেন। যারা বলে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ আবার কি? কারো প্রেসক্রিপশনে বাংলাদেশের হক্কানি আলেমরা ওয়াজ করবে না, আমরা কারো প্রেসক্রিপশন মানি না, আমরা কোরআনের কথা বলবো, কোরআনের পক্ষে বলবো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যদি কোরআনের পক্ষে কথা বলে মার খাইতে পারে, তুমি আমি কি পারবো না? অনেক যুবকরা এসে বলে, হুজুর একটা ওয়াজ করতে যায় এত গালি শুনছি, এত কিছু শুনছি। ও যুবক, তোমার কাছে আমার প্রশ্ন, একটা ওয়াজ করতে যায় তুমি হতাশ হয়ে যাচ্ছ, আর হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহর নবী এক জিহাদ থেকে আসছে, এখনো সাহাবায়ে কেরামের ঘা শুকায় নাই। নবীজি ডাক দিছে, চলো জিহাদে যেতে হবে। কেউ এই কথা বলে নাই, নবীজি দেখেন তরবারির আঘাত লাগছে, এখনো তো ঘা শুকায় নাই, এই কথা কেউ বলে নাই। বলছে আল্লাহর নবী আপনি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, চলেন 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 চলেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিব। আল্লাহু আকবার। মক্কার জমিনে একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে সাদ। নাম কি? তার নাম হচ্ছে সাদ। কালো যুবক, কালো, দেখতে সুন্দর না, একেবারে বিশ্রী। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখতে ভালো না, চেহারা একটু অসুন্দর, ওদা বিরু, তার চাল চলন কথন পথন এত সুন্দর মনে হয় সাহাবায়ে কেরামের মতো। ঠিক কিনা বলেন? যুবকের নাম হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো, দেখতে কি? জোরে বলেন।
দেখতে কালো, দেখতে অত সুন্দর নয়, বয়স হয়ে গেছে 30 বছর, এখনো বিবাহ করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাদ এদিকে আসো, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো বিবাহ করা দরকার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি একজন গরিব মানুষ, দেখতেও তো অত সুন্দর নয়, আমার কাছে কে মেয়ে বিবাহ দিয়ে ওই মেয়ের জীবনটাকে নষ্ট করবে? হাবিবে কিবরিয়া বলে, তুমি বিবাহ করবে কিনা বলো। সাহাবী সাদ কোনো কথা বলে না, চুপ করে রইছে। চুপ থাকার লক্ষণ হলো সম্মতির লক্ষণ নাকি? চুপ থাকার লক্ষণ কি? সম্মতির লক্ষণ। নবীজি বলে, আমি বুঝতে পেরেছি তোমার বিবাহ করতে মন চায়, কিন্তু অর্থনৈতিক সমস্যা। কি? মাল নাই। আজকাল তো মাল না থাকলে বিয়া দেয় না, কি করে না? আজকে মাল দেখা বিবাহ দেয়। আজকে ধার্মিকতার মানুষের কাছে কোনো দাম নাই। একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগে যায়, চরমোনাই যায়, আলেমদের সাথে সম্পর্ক দাঁড়িয়ে আছে, ওর কোনো দাম নাই। দাম আছে যেটা পিস্তল লয়া ঘুরে। কি? পিস্তল লয়া ঘুরে, মোটরসাইকেল লয়া, হ্যাঁ, জামাই একটা পাইছি, খানদানি জামাই, পিস্তল লয়া ঘুরে। ওই জানে না কয়দিন পরে পিস্তল এই জ্বরে ঢুকাইব। কথা কয় না? নাই? আপনাদের এলাকায় নাই? কিশোরগঞ্জে নাই? জামাই একটা পাইছি, সেই জামাই, আরে বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই কা। এক মুছুলে একা, হুজুর জামাই তুমি পাইছে একটা। আমি তো ভালো তো, কারে কই না, টাকা পয়সা অভাব নেই কা। পুরান ঢাকায়। কি পুরান ঢাকায়? হুজুর আরে বিশ্বাস করবেন না, বঙ্গবাজার হালায় 20টা দোকান আছে। কয়টা? 20টা দোকান আছে। আমি কই, আপনার কি সম্পদের অভাব আছে? একটা কথা বললেন মিয়া, আমি যেমন আমার জামারি তেমনই হইতইব। আমি বলি, না, আমার কাছে একটা আলেম ছেলে আছে, বিবাহ দিবেন? হুজুর আমার মাইয়া তো ওই দাড়ি ঠাড়ি পছন্দ করে না। কি করে না? দাড়ি ঠাড়ি পছন্দ করে না, এইসব কথা কয়ে লাভ নেই কা। আমি মনে মনে করি, যা দে বিয়া। বুঝেন নাই? বিয়া দিছে, পোলায় শ্বশুর বাড়িতে মোটরসাইকেল চালা আহে বম বম কইরা, থাকে সাথে কি? পিস্তল। ওরে বাবারে বাবা। হুজুর ওই যে আমার জামাই দেখছেন না, ওই যে যাইতাছে, চুলগুলা বড় বড়, একেবারে পাঙ্কু। কি? আর উপরের পকেটে থাকে বেনসন। কি থাকে? বেনসনের প্যাকেট। বিয়া ঠিয়া কইরা 6 মাস না যেই দেখো, হুজুর একটা তাবিজ দেন। কি কয়? একটা তাবিজ দেন। তাবিজ দেখে হুজুর কাম তো হয়ে গেছে গা। পোলা তো হলো বহুত খারাপ। পিস্তল তো ওখানে আমার ভিতরে ঢুকে বাচ্চাছে। বুঝেন নাই? পিস্তল কি কামারে ঢুকে বাচ্চাছে। কি হয়েছে? এত সম্পদ থাকতেও আলা আমার কাছে আলা যৌতুক দাবি করে। একটা কথা হইলো? আমি বললাম, ভাই বলছিলাম একজন আলেম চেয়ে বিবাহ দেন, হুজুর একটা তাবিজ দেন যাতে করে আমার মেয়েটা ভালো করে, এই তো বুঝছে কথা কন না কেমিয়া, ভালো করে যাতে কি করতে পারে। আরো জোরে বলেন। আমি বললাম, মিয়া তাবিজ কেন, তাবিজ কেন? আমারে যদি তাবিজ বানায় গলায় ঝুলান, কোনো লাভ হবে না। আপনি আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করেছেন, আল্লাহর নবীর সুন্নতকে আপনি ডিসলাইক করেছেন, পছন্দ করেন নাই। এটা আল্লাহর নবীর লানত। ঠিক কিনা বলেন? আরে একজন যুবক যখন দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই যুবককে দেখলে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ। কি লজ্জা পায়? এত সুন্দর আমার বান্দা, আল্লাহু আকবার। কোন সময় না জানি আমার বান্দা আমার কাছে কি চায়া ফেলায়। আল্লাহ কয়, যুবক আমার বান্দা, তুই যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাস, তুই যখন অজু করস, তোর অজুর পানি যখন দাড়ি দিয়া গড়ায় পড়ে, আমি আল্লাহ আমার রহমতের নজর দিয়া তোর দিকে তাকায় থাকি। কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহকে কে কতটুকুন ভয় করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দাম হচ্ছে কে মুক্তিকে অপছন্দ করে, আল্লাহর নবীর আদর্শকে পছন্দ করে। আল্লাহর কাছে পছন্দ হচ্ছে একজন রিকশাওয়ালা দুর্বল মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে, মূর্তির। আর একজন নায়ক শাহবাগে দাঁড়ায় আলেমদেরকে কয়, তোমার বাপে ছিল রাজাকার, তুই হলি বড় রাজাকার।
হয় কি? আজকে যারা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে অনেক আছে আসলে ভুয়া মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট নেই, ধান্দাবাজ, ঠিক কিনা বলেন? এ কারণে যুব ওই যে আল্লাহর নবীর সাহাবী নাম কি, যে এক্সাম্পল দিতে যায় এতক্ষণ এতগুলো কথা বললাম, ধর্মভীরু আল্লাহওয়ালা যুবক, দেখতে সুন্দর না, মালও নাই, কিন্তু তাকওয়াবান, কি নাম কি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলে, সাদ আমি তোমাকে বিবাহ করাবো। সাদ চুপ করে আছে। নবীজি বলে, সাদ এই মদিনায় একজন সবচেয়ে সুন্দরী রমণী আছে যাকে বলে হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। কি হুরে মদিনা মানে মদিনার সবচেয়ে সুন্দরী নারী। সাদকে হুজুর বলেন কি, আমি তো এলাম গরিব মানুষ, টাকা পয়সা নাইকা, সুন্দরী মাইয়া আমি কেমনি বিয়া করুম? আল্লাহর নবী বলে, সাদ চিন্তা করো না, আমি তোমার বিবাহের ব্যবস্থা করছি। আল্লাহু আকবার। এই বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ। সমাজে এমন কিছু যুবক আছে কোনোদিন মেয়েদের দিকে তাকায় না, তাকওয়াবান, পরহেজগার, বিয়াও করে, আল্লাহ এমন সুন্দরী মায়া কপালে জুটায়। পাশের বাড়ির মহিলা কয়, এই কাইল্লা এত সুন্দর মেয়ে কই থেকে পাইল? বলে কি বলে না? এ আল্লাহকে যে ভয় করে আল্লাহ কখনো তাকে ঠকায়। এ যুবক ভালো করে মনে রাখবা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ কখনো তাকে ঠকাবে। ঠিক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ ঠকায় নাই। হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী রমণী। আল্লাহ নবীকে এদিকে আসে, আমি চিঠি লিখে দিতেছি, যাও বিয়ার পয়গাম নিয়া। আল্লাহর নবী যেখানে চিঠি লিখে দিছে ওইখানে কি আর কোনো কথা থাকে নাকি? বিবাহর পয়গাম নিয়ে চিঠি নিয়ে চলে গেলেন সেই সুন্দরী রমণীর বাড়িতে। দরজা নক করলেন, ওই হুরে মদিনা তার বাবা দরজা খুলে দিল। দরজার সামনে দেখে দণ্ডায়মান একজন কালো যুবক। বলে, তুমি কেন আসছো? বলে, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন একখানা চিঠি নিয়ে আমাকে পাঠিয়েছেন। বলে, দেখি চিঠিটা আমার কাছে দাও। চিঠিটা তার কাছে দেওয়া হলো। চিঠিটা পড়ে, চিঠিটার মধ্যে আল্লাহর নবী প্রথম সালাম দিয়েছেন আর লিখেছেন, শোনো শোনো যিনি পত্র বাহক, আমি বলছি তোমার ওই মেয়েটাকে আমার এই সাহাবীর সাথে বিবাহের ব্যবস্থা করো। এই চিঠিটা যখন সাহাবী পড়লেন, সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মনে মনে ভাবে, এত সুন্দর একটা কন্যাকে এমন একটা কালো যুবক, গরিব যুবকের সাথে আমি বিবাহ দিব, এটা তো হতে পারে না। আবার আল্লাহর নবীর কথাও ফেলতে পারে না। সন্তানের জন্য মা বাবার মায়া হয় কি হয় না? সব মা বাবাই চায় তার মেয়েটাকে একটা ভালো জায়গায় বিবাহ দিতে। ওই সাহাবীরও মনের তামান্না এমন ছিল। একটুখানি চুপ করে বলল, তুমি চলে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই কথা যখন বললেন, আপনারাও জানেন বিয়ের প্রস্তাব যদি ফিরায় দেয় 1 সপ্তাহ ঘর থেকে বের হয় না, আছে না? মানুষের মুখ দেখামু কেমনে? হ্যাঁ, মনে হয় কোনো সমস্যা, এই কারণে বিবাহ হয় নাই, এরকম লজ্জা পায় কি পায় না? সাহাবীর মনে কষ্ট লেগেছে, নিজেকে অপমান বোধ করছে। কষ্ট পেয়ে আবার নবীজির বাড়ির দিকে হাইটা হাইটা আসতেছে। পাশে দাঁড়ানো ছিল এই সুন্দরী কন্যা। বলল, আব্বাজান এতক্ষণ দেখলাম আপনার মুখের মধ্যে হাসি, হঠাৎ করে দেখনি আপনি বেজার হয়ে গেলেন, কারণটা কি? বলে, মা দেখো দেখো, রহমাতুল লিল আলামিন চিঠি নিয়ে পাঠাইছে ওই কালো যুবকের সাথে তোমাকে বিবাহ দিতে। সুন্দরী কন্যা বললেন, আব্বাজান আপনি কি যুবককে ফিরিয়ে দিয়েছেন? বলে, আমি ফিরাই নাই, ওয়েটিং এ রাখছি, চিন্তা করব। বলে, চিন্তার কোনো দরকার নাই, একবার কি চিন্তা করেছেন আমার বিবাহের পয়গাম নিয়ে রহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। আল্লাহু আকবার। যত কিছু হোক না কেন, রহমাতুল লিল আলামিনের প্রস্তাব যদি ফিরায় দেয় আল্লাহর নবী কি পাবে? কষ্ট পাবে না? আল্লাহর নবী কষ্ট পাবে। এবার বলে, আব্বা জান ওই যুবককে ডাক দেন,
আমি শুধু ওই যুবককে বিবাহই করব না, ওই যুবকের খেদমত করতে করতে আমার জীবনটাকে আমি কোরবান করে দিব। আল্লাহু আকবার। যুবককে ডাক দেওয়া হবে, যুবকের দিকে আসো, আমরা তোমার সাথে বিবাহে রাজি। এখন আর যুবক জমিনে নাই, দৌড় শুরু করছে খুশিতে। বিয়ার কথা শুনলে কেনা খুশি হয়, আবার যদি হয় সুন্দরী, আরে পাইছি, দৌড় দৌড় শুরু করছে। সাহাবীরা জিজ্ঞেস করে, সাদ এদিকে আসো, এত খুশি কেন? কয় বলার সময় নেই, বিয়া বিয়া। চলে গেছে নবীজির দরবারে। নবীজি বলে, সাদ কি খবর? ওগো হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, বিবাহ তো রেডি। কয় যাও বিয়ে করো। কয় টাকা নাই। কি নাই? নবীজি আর একটা চিঠি লিখে দিলেন, যাও এই চিঠি নিয়ে আমার জামাই ওসমানের কাছে দিবা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, যার কাছে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের দুটি কন্যা বিবাহ দিয়েছিলেন, দুটি কন্যায় ইন্তেকাল করেছেন। এ কারণে হযরত ওসমান ইবনে আফফানকে বলা হয় জিন্নুরাইন। আল্লাহ নবী বলছেন, আমি ওসমানের কাছে দুইটা না, যদি আরো আমার কন্যা থাকতো তার কাছে আমি বিবাহ দিতাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি নিয়ে গেলেন। চিঠি পড়ে আল্লাহ নবী লিখছেন, ওসমান তুমি তার বিবাহের খরচটা দিয়ে দাও। বিবাহের খরচ দিয়ে দেয়া হলো। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে পয়সা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে বিবাহ করতে, বিবাহের বাজার করতে। ধুমধাম বিবাহের বাজার করছেন, ধুমধাম বিবাহের বাজার করছেন, এটা কিনছেন সেটা কিনছেন। ও যুবক, ইমানের পরীক্ষা কাকে বলে, দ্বীনের পরীক্ষা কাকে বলে? আজকে আমরা রাজপথে মিছিল করি, আজকে আমরা অনেক আলেম আছে বাংলাদেশে, হক কথা বল না, আছে কি আছে না? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে না, বলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে যদি সরকার রাগ করে, যদি মাহফিল বন্ধ করে দেয়। এই হক কথা বলতে যায় যদি মাহফিল বন্ধ হয়, হোক, হক কথা বলবই, সত্যের পথে। জোরে বলেন। বাংলাদেশে তো এমনও একদল আলেম আছে যারা বলে ভাস্কর্য নাকি জায়েজ আছে। দেখেন নাই ফেসবুকে? নাম হইল নাকি মাওলানা জিয়াউল হাসান, ওরে পাইলে একবারে জুতা দিয়া পিটায়া জনমের মতো শিক্ষা দিতাম। এগুলো আলেম নামের কলঙ্ক, এগুলো আলেম না, এগুলো জাহেল। এগুলো হচ্ছে আবুল ফজল দরবারি মোল্লা, এটি হচ্ছে কাঠ মোল্লা। কাঠ মোল্লার নাম শুনছেন না? এগুলাই হচ্ছে প্রকৃত কাঠ মোল্লা, যারা কিনা মূর্তির পক্ষে কথা বলে। তারা আলেম না, তারা জালেম, তারা মোল্লা না, কাঠ মোল্লা। ওই জিয়াউল হাসান হচ্ছে একটা কাঠ মোল্লা, যে মূর্তির পক্ষে ফতোয়া দেয়। সম্মিলিত ইসলামী জোট, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গোয়েন্দাদের দিয়ে একটা রিপোর্ট করান, ওই সমস্ত কাঠ মোল্লাদের সাথে বাংলাদেশের 1% মানুষও পাবেন না, পাবেন না, পাবেন না। ওই কাঠ মোল্লাদের কোনো জনসমর্থন নাই, ওরা হচ্ছে জনসমর্থনহীন। জনগণ ওদেরকে সমর্থন করে না। সরকার থেকে কিছু হালুয়া রুটি পাওয়ার জন্য সরকারের গীত গায়, এটা প্রধানমন্ত্রীও জানে, ঠিক কিনা বলেন? 5টাকে নিয়ে প্রেস ক্লাবের সামনে বৈশা সম্মিলিত জোট নামে তারা সাংবাদিক সম্মেলন করছে, একটার চেহারাও কোনোদিন দেখি নাই। এগুলো হচ্ছে দালাল, এগুলো হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরাই যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, ওদের কারণে মুসলমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এমন মুনাফিক আল্লাহর নবীর যুগেও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা বলেন? উমাইয়া ইবনে খালফ। এই সমস্ত মুনাফিকরা এখনো বাংলার জমিনে আছে। আজকে মামুনুল হক, ফয়জুল করিম, জুনায়েদ বাবুনগরী, হক্কানি উলামায়ে দেওবন্দ, সব আলেমরা এক হয়েছে ভাস্কর্যের বিরুদ্ধে। আর ওই কুলাঙ্গারের বাচ্চা জিয়াউল হাসান, তোর সাথে চ্যালেঞ্জ, যদি তুই মূর্তির পক্ষে কোরআন হাদিস থেকে কোন দলিল প্রমাণ দিতে পারোস, এই হাতের মধ্যে চুরি পরব, চুরি। চ্যালেঞ্জ, 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 1 কোটি টাকা চ্যালেঞ্জ। কোটি টাকা চ্যালেঞ্জ। যদি কোরআন হাদিস দিয়া ভাস্কর্য প্রমাণ করতে পারো, যদি প্রমাণ করতে পারো হাতে চুরি পরব,
আর প্রমাণ করতে না পারলে জুতার মালা গলায় দিয়া পুরা ঢাকা শহর ঘুরাবো। দালালি করার জায়গা পাও না। আমরা চাই না আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর কবরে এই ভাস্কর্য বানানোর জন্য আযাব হোক হোক, ঠিক কিনা বলেন? আরে প্রধানমন্ত্রীও চায় না। এই কিছু কাউয়া ঘেউ ঘেউ করে সারাদিন সুপ্রিম কোর্টের সামনে একটা বসাইছিল না, মনে আছে আপনাদের? আমরা আন্দোলন করেছি না? প্রধানমন্ত্রী নিজেই বলছে ওটা কে কইছে বানাইতে? সুপ্রিম কোর্টের সামনে একটা কাপড় মাপড় পরা রেখে দিস। কে বলছে? প্রধানমন্ত্রীকে তো আমি কখনো বলি নাই। এগুলো হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, একটা কথা আছে না? আর কেমনে বুঝাবো? এটাকে কত লজ্জা দিব বলেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানায় বুঝাইতে চায় যে আমরা একেবারে বঙ্গবন্ধুর প্রিয় হয়ে গেছি। আসলে এরা আসলে বঙ্গবন্ধুর প্রিয় না, ওরা হচ্ছে বঙ্গবন্ধুর শত্রু। কারণ ভাস্কর্যের দ্বারা বঙ্গবন্ধুর কবরে আযাব হবে, কবরে কখনো বঙ্গবন্ধু শান্তি পাবে না। আর এই কাজ আমরা ওলামায়ে কেরাম করতে দিতে রাজি। জোরে বলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বিবাহের বাজার করতেছেন, হঠাৎ করে আওয়াজ আসছে, এ শোনো শোনো শোনো, আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। কি করেছেন? জিহাদের ডাক দিয়েছেন। সাহাবী গিয়েছে বিবাহের। কথা বুঝতেছেন? শেষ করে দিব? হ্যাঁ, তাহলে উড়ু উড়ু করেন কেন? আমার দিকে তাকান। শেষ করে দিব? মোনাজাত দিয়ে দিব? কয়টা বাজে? 12টা বেজে গেছে, শেষ করে দিই। আবার আগামী প্রোগ্রাম ইনশাল্লাহ, কারণ আপনাদেরকে ক্যারাত শোনাইছি, এতক্ষণ ওয়াজ শোনাইছি, এর বেশি দরকার নাই। যা অ্যান্টিবায়োটিক দিছি, প্যারাসিটামল নাপা, এতেই কাজ হবে। বেশি ওয়াজ শুনে লাভ নাই, আমল করতে হবে। মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। এই ওয়াজ মাহফিল বাংলার জমিন থেকে বন্ধ হবে না। ওয়াজ মাহফিল বন্ধ হলে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমান বেঈমান হয়ে যাবে, মুসলমানের অস্তিত্ব থাকবে না, মুসলমান অস্তিত্বহীন হয়ে যাবে। সুতরাং যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বাঁচতে হয়তো কোরআন নিয়ে বাঁচবো, বাঁচতে হয়তো খাঁটি মুসলমান হয়ে বাঁচবো। ওই নামদারি মুসলমান হওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আরো জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আবার যদি কখনো আমি আসি, ওই ঘটনাটা শোনাবো। এখন প্রায় অনেক রাত্র হয়ে গেছে, আমাকে স্টেজে দিছে 11টা বাজে। এত দেরিতে আমাকে দেওয়ার কথা ছিল, আমাকে দেওয়ার কথা ছিল 10টা বাজে। সাধারণত মানুষ 10টা 11টার পরে এমনি শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়। আপনারা গ্রামের মানুষ, দিনের বেলা কাজ করবেন, অনেক রাত তো হয়েছে। এখন বাড়িতে যেতে যেতে আবার 1টা বাজবো আপনাদের। সুতরাং আবার নেক্সট ইনশাল্লাহ নেক্সট ইয়ার, হ্যাঁ চলবে? সত্যি কইতাছেন তো? তাহলে এদিক ওদিক তাকান যাবো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এই ঘটনাটা শেষ করি নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বিয়ের বাজার করছেন। এক সাহাবী ডেকে বলে, ও মদিনার মানুষ শুনে রাখো, শোনো শোনো, আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছেন। এ মুসলমান সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। আলেম ওলামারা যখন আপনাদেরকে দ্বীনের কোনো কাজে ডাক দেয়, আপনারা ঘাড় বেঁকা করে অন্যদিকে চলে যান। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, সব কিছু বাদ দিয়ে আল্লাহর নবীর পিছনে ছুটেছেন। এখন বলতে পারেন, হুজুর আল্লাহর নবীর পিছনে সাহাবারা ছুটছে, আমরা কেন আপনাদের পিছনে ছুটবো? কেন ছুটবেন না? উলামায়ে কেরাম যদি বাংলার জমিনে না থাকতো, এদেশে ইসলাম থাকতো না। যতবার ইসলামের বিরুদ্ধে আঘাত এসেছে, সর্বপ্রথম উলামায়ে কেরাম দাঁড়িয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম না থাকলে বাংলার জমিনে মাদ্রাসা মসজিদ কিছুই থাকতো না। থাকতো? নাস্তিক মুরতাদ সব শেষ করে দিত, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিসরা আছে। ওয়ারিস কারা?
শাহরিয়ার কবির মুরগি চোরা, হ্যাঁ শাহরিয়ার কবির মুরগি চোরা। ওই সুলতানা কামাল বুড়ো বয়সে এত বড় একটা টিপ দেয়, তুই দে যা ইচ্ছা তাই কর। ইসলামের বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল, এই যে জানে আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। আল্লাহর নবী নাই কিন্তু আল্লাহর নবীর ওয়ারিসরা আছে। সুতরাং বর্তমান মুসলমানকে আল্লাহর নবীর ওয়ারিসদের পিছনেই ছুটতে হবে। ছুটতে হবে জুনায়েদ বাবুনগরীর পিছনে, ছুটতে হবে আল্লামা মামুনুল হকের পিছনে, ছুটতে হবে ফয়জুল করিমের পিছনে, ছুটতে হবে বাংলার যারা হক্কানি আলেম আছে তাদের পিছনে। যারা আলেমদের পিছনে থাকবে না তারা শয়তানের পিছনে যাবে। একটা কথা মনে রাখবেন, আলেমরা আলেমদের পিছনে থাকলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আলেমদের সাথে থাকলে আল্লাহ তাআলার রহমত থাকবে। আলেমদের সাথে যারা থাকবে না আল্লাহ তাআলার রহমত তাদের উপর, জোরে বলেন, তাদের উপর আল্লাহ তাআলার রহমত থাকবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, এক সেকেন্ড দেরি করে নাই, যার যা ছিল তাই নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করেছেন। আল্লাহু আকবার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর বাজার করতেছেন আর মনে মনে হারে কি ঘটনা শুনলাম, আসছি বিয়ের বাজার করতে আর আল্লাহর নবী জিহাদে ডাক দিছে। এখন আর সাহাবীর সাদের যত প্ল্যানিং ছিল, যত প্রোগ্রাম সব শেষ, সব অম্লান হয়ে গেছে। সব কি একটা আনন্দের কাজে গেছেন, হঠাৎ করে এমন একটা খবর শুনছেন, শেষ হয় না ভাই? আমার ওয়াজের সাথে বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? আরে মসজিদের ইমাম সাহেবরে মারছে, সভাপতি সাহেব গেছে বিয়ার অনুষ্ঠানে, দূর খামই না, হুজুরে গালি দিছে, সব শেষ, ঠিক কিনা বলেন? আগে প্রতিশোধ নিতে হবে, এর সুরাহা করতে হবে, এর সুরাহা করতে হবে। ঠিক সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাও আগায় বাজারের দিকে, আর এক পাও পিছায়। কি হলো কি হলো? কলিজার টুকরা হাবিবে কিবরিয়া জিহাদের জন্য ডাক দিয়েছেন। হায় রে, সাহাবায়ে কেরাম দৌড়ায়া দৌড়ায়া ডাল নিয়ে তরবারি নিয়ে আল্লাহর নবীর দিকে ছুটতেছেন, যুদ্ধের ময়দানে যাবে। আর আমি এই অবস্থায় বিবাহ করব, আনন্দ ফুর্তি করব। আমার কলিজার টুকরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করবে যুদ্ধের ময়দানে, আর আমি বিবাহের আনন্দ করব। এটা তো হতে পারে, এটা হতে পারে না। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন। নিজের সিদ্ধান্ত বাদ, বলে কি করা যায়? বিবাহ করব না, বিবাহ করব না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তরবারি চালাবেন আর আমি বাসর ঘরে থাকবো, ফুর্তি করব। এটা তো হতে পারে। কি করা যায়? আমি যদি এই অবস্থায় যাই, নবীজি তো এমন স্বার্থপর নবী নয়। নবীজি তো নিজের জীবনের চাইতে সাহাবীদেরকে বেশি ভালোবাসে, উম্মতকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? নবী সাহাবী সাদ মনে মনে ভাবে, এই অবস্থায় যদি হাবিবে কিবরিয়া আমাকে দেখে, আল্লাহর নবী কখনো আমাকে যুদ্ধে নিবে না। নবী বলবে, যাও যাও, তুমি আগে বিবাহ করো, তারপরে তুমি অন্য সময় যুদ্ধে যাবা। কিন্তু না না না, আল্লাহর নবীকে যুদ্ধের ময়দানে রেখে কখনো আমার বিবাহ করা সম্ভব নয়। আর এই অবস্থায় গেলেও তো নবী আমাকে চিনে ফেলবে। তিনি কি করলেন? ওই যুদ্ধের টাকা দিয়ে একটা তরবারি কিনলেন। আরো আস্তে কোন? যুদ্ধের টাকা দিয়ে একটা ডাল কিনলেন। যুদ্ধের টাকা দিয়ে তরবারি কিনলেন, ডাল কিনলেন, মুখের মধ্যে একটা কালো কাপড় পেঁচালেন, যাতে করে আল্লাহর নবী তার চেহারা দিকে চিনতে। কারণ চেহারা চিনলে তো আল্লাহর নবী আর যুদ্ধের ময়দানে যেতে দিবে। কালো কাপড় পেঁচিয়ে সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আর ডাল নিয়ে সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে ছুটছে। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফিরদের সাথে মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে।
কাফেরদের সাথে মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে। উহুদের ময়দানের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানরা অনেকটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, অনেকটা বিপদের সম্মুখীন হয়েছেন। ওই যুদ্ধে 70 থেকে 80 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা যখন অতর্কিত আক্রমণ করলো, সাহাবী সাদ আর সহ্য করলেন না, তরবারি নিয়ে কাফেরদের ভিড়ের মধ্যে তরবারি চালাইতে চালাইতে বীরের মতো সামনে আগায় গেলেন। তরবারি চালাইতেছে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতেছে। যখন একেবারে বীরের মধ্যে ঢুকে গেলেন, পিছন থেকে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা কোপ মারলেন। হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তরবারিটা পড়ে গেল। সামনে থেকে একটা বর্ষা মারা হলো, সাহাবী সাদের পেটের মধ্যে ঢুকে গেলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে পড়ে গেলেন, আর উঠতে পারেন না। তার পেট থেকে রক্ত ঝরতেছে, হাত একটা কেটে গেছে। যুদ্ধের ময়দানের এক কোণায় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পড়ে আছে, নিথর দেহটা পড়ে আছে। এই দিকে তুমুল লড়াই চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে। কাফেরেরাও নবীজির উপর আক্রমণ করতেছে। হযরত সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরেছে। মক্কার ভিতরে সই রব পড়ে গেল। আল্লাহর নবী শাহাদাত বরণ করছে। মক্কার ছোট ছোট বাচ্চারা উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করছে। একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ে আসতেছে আর বলতেছে, এ বলো যুদ্ধের ময়দানের খবর কি? বলে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। বলে শুনতে চাই না। কলিজার টুকরা নবীজি কেমন আছে? এ শোনো কি অবস্থা যুদ্ধের ময়দানে? বলে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। বলে শুনতে চাই না। বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে? একটু পরে বলল, ও বলো যুদ্ধের ময়দানের খবর কি? বলে তোমার ছেলে শাহাদাত বরণ করেছে। বলে শুনতে চাই না। বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে? একজন লোক ডেকে বলল, আল্লাহর নবীকে কাফেরেরা মারতে পারে নাই, আল্লাহর নবী এখনো বেঁচে আছে। ওই মহিলা বলল, আমার সব শেষ হয়ে যাক, কলিজার টুকরা নবীর উপর যেন একটা ফুলের টোকাও না পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে করে সাহাবীরা নবীকে ভালোবেসেছে। নবীজি মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে। হযরত সাহাবায়ে কেরাম নবীজিকে সমর্থন করেছে। ঠিক কিনা বলেন? আপনাদের মতো না, আমরা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি দিকে একদল আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদী ধর্ম ব্যবসায়ী। আমরা মৌলবাদী না, ধর্ম ব্যবসায়ী না, আমরা হচ্ছি দ্বীনের দাঈ, আমরা দ্বীনের দাওয়াত দেই। ঠিক কিনা বলেন? হযরত সাহাবী সাদের দেহটা উহুদের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছেন। নবীজি বললেন, ও সাহাবীরা, যখন যুদ্ধ থেমে গেল, যাও দেখো আমার কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম যখন সাহাবীদের লাশগুলো ময়দান থেকে তুলে আনতেছেন, দেখে একটা লাশ একেবারে যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে, মুখে কালো কাপড় পেঁচানো। নবীজিকে এসে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, এই লাশটা কি আমাদের নাকি কাফেরদের বুঝতে পারতেছি না, চেহারার মধ্যে কালো কাপড় পেঁচানো, চেহারাও চিনে যাচ্ছে না। আল্লাহর নবী বলে, যাও একটু কাছে যায় দেখো, মুখের কাপড়টা সরায় দেখো। যখন মুখের কাপড়টা সরানো হলো, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবীকে এসে বলল, গো নবীজি, ওই লাশটা তো আমাদের প্রিয় সাদের লাশ। আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেল, বলো কি? আমি তো আমার কলিজার টুকরা সাহাবীকে বিবাহ করার জন্য পাঠাইছিলাম। নবীজি বলে, আমি বুঝতেছি আমার সাহাবী বিবাহ করতে যায় নাই, আমার মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। যাও আমার কলিজার টুকরার লাশটা আমার কাছে নিয়ে আসো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী,
আমার এই সাদ বিবাহ করতে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। এ কারণে জান্নাত থেকে একদল হুর আমার সাহাবীর লাশ নেওয়ার জন্য আসছে। জান্নাতি হুরেরা বলতেছে, ওগো নবীজি লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা সাদের লাশটাকে নিয়ে যাব। জান্নাতি হুরেরা এত সুন্দর, এত সুন্দর, আমি নবী জান্নাতি হুরদের চেহারার দিকে লজ্জায় তাকাইতে পারতেছি না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতি হুরদের যদি একটু দাঁতের আলো এই পৃথিবীর জমিনে পড়তো, পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। ওই জান্নাতি হুরদের একটা নখ যদি পৃথিবীর মানুষ দেখতো, পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা বলতেছে, ওগো নবীজি লাশটা আমাদের কাছে দিয়ে দেন। লাশটা কি করেন? আমাদের কাছে দিয়ে দেন, আমরা সাদের লাশটা নিয়ে যাব। আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা, আমার সাদ দ্বীনের জন্য তার জীবনটাকে কোরবানি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার সাহাবীকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, জান্নাতি হুর সাদের জন্য দুনিয়ার জমিনে চলে এসেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, এ কারণে তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, জীবনে যতদিন বাঁচবো ইসলামের পথে বাঁচবো, ঠিক কিনা বলেন? দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ এক সেকেন্ডের ভরসা নাই। আমি যে এখন ওয়াজ করে ঢাকায় ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনারা যে বাড়িতে যেতে পারবেন কিনা আছে কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবা, এই দুনিয়ার জমিনে তো আমাদের থাকার জায়গা নয়, আমাদের চিরস্থায়ী জায়গা হচ্ছে জান্নাত, ঠিক কিনা বলেন? এই দুনিয়াকে যে ক্ষণস্থায়ী সুখের জন্য আঁকড়ে ধরবে, সে আল্লাহর জান্নাত। আর যে দুনিয়াকে লাথি মারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, আমার নসিহত হচ্ছে, জীবনে যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, গুনার কাজ করব না। কি করব না? আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। যতদিন বাঁচবো মূর্তির বিরুদ্ধে আন্দোলন করব, ঠিক কিনা বলেন? নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে কে কে ভালোবাসতে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আরো জোরে সরে বলি, হাত নামান। আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবাসেন তো? হ্যাঁ, এখন মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী মূর্তি বানাবে না, ভাস্কর্য বানাবে না, এটা আমাদের কথাও বুঝে না, এটা কি? কিন্তু আজকের মাহফিলের ভিতরে আমি এমন কিছু যুবক চাই যারা ঈমানের পরীক্ষা দিবে, এই দুনিয়াকে লাথি মারবে। কিছু যুবক আছে কিনা? যুবক, ছোট না, যুবক। আজকের মাহফিল থেকে কয়েকজন টাকরা নওজোয়ান সাহসী মায়ের সন্তান মাহফিলের মধ্যে দাঁড়ায় বলবে, হুজুর, সাহাবী সাদ মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করতে যে শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, আমরা এই দুনিয়ার জমিনে এখন তো দ্বীনের জন্য শহীদ হতে পারলাম না, কিন্তু এই দুনিয়ার জমিনে ইবলিস শয়তানকে বেজার করে আল্লাহর নবীকে খুশি করে আজকের মাহফিলে একটা ওয়াদা করতে চাই, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নতের মধ্যে আর কোনোদিন খুর। কয়জন যুবক আছো আজকের মাহফিলে দাঁড়ায় দাড়ি রাখার ওয়াদা করবা? যুবক, যুবক ছেলেরা, ছোটরা বসো, একেবারে নিট এন্ড ক্লিন। যাদের দাড়ি নাই তারা, যাদের দাড়ি আছে তারা না, যাদের দাড়ি, দেখি এটা সরাও। আলহামদুলিল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। হ্যাঁ, দাঁড়াও, যারা দাড়ি রাখবা দাঁড়াও। ছোটরা না, বড়রা, যারা টাকরা নওজোয়ান সামনে বিয়া করব, কি করবে? সামনে বিবাহ করো। আপনার তো দাড়ি আছে, যাদের দাড়ি নাই, আরে ওরা তো সামনে বিবাহ করবো, মেয়ে ঠে দেখতেছে, এমন কিছু যুবক এই পিছনের দাঁড়ায় না, সব কি মুনাফিক? দাঁড়াও। হ্যাঁ, যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নাই, এই বাচ্চারা বসো, বাচ্চারা, যারা বাচ্চা, যারা কিশোর তারা না, যুবক যারা, যাদের দাড়ি নাই, দাড়ি নাই, যাদের দাড়ি নাই মাঝখান থেকে দাঁড়ায় না,
এই কি ওয়াজ করলাম এতক্ষণ, দাঁড়াও না কেন, দাঁড়াও দাঁড়াও। এই সবার তো দাড়ি নাই না, যারা দাঁড়াইছেন সবাই তো নিট এন্ড ক্লিন নাকি, দেখেন না ক্লিন শেপ না? দাড়ি রাখবা তো? এই দাড়ি রাখবা তো? নবীর সুন্নত রাখবেন তো? হাত উঠান যারা দাড়ি রাখার নিয়ত করছেন তারা, যারা বসে আছেন তারা না, নিয়ত করছেন তো? এই ছবিগুলো কিন্তু ফেরেশতারা তুইলা আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিতেছে। আল্লাহ নবী দেখতেছে তার উম্মতরা তাকে কতটা ভালোবাসে। এই সাহাবী সাদ যদি নিজের জীবন দিতে পারে, আমরা আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করতে পারবো না? এতে যদি কোনো মেয়ে বিবাহ না করে, করুক, ওর কপালে থুতু, ওর কপালে ঝাড়ু। যে আমার নবীর সুন্নত পছন্দ করবে না, ওর লাথি মারতে হবে। দাড়ি রাখবা তো? নিয়ত করছো তো? যে ওয়াদা ভঙ্গ করবে সে মুনাফিক, সে জাহান্নামে যাবে, স্টক করে মরবে। আল্লাহর নবীর সুন্নতকে কখনো অবজ্ঞা করা যাবে? জীবনে যতদিন বাঁচবেন। আর দাড়ি আল্লাহ কবুল করুক। হাত নামান। অগণিত যুবক আজকের মাহফিলে, অগণিত যুবক, বসো এবার বসো। দাড়ি রাখবা তো? নিয়ত করো, বুঝছো? কিন্তু চেহারা দেখে রাখছি, অন্য মাহফিলে যদি দেখি দাড়ি নাই তাহলে কিন্তু খবর আছে, একেবারে গাড়ির ব্যাগ ডালাই করে ঢাকা নিয়ে যাবো, 15 দিন রাইখা দাড়ি বানায় পরে পাঠাবো। রাখবো তো ইনশাল্লাহ? দাড়ি কাটবে না তো? শোনেন, যারা নিয়ত করেছে আল্লাহ তাদের কবুল করুক। আরো জোরে সরে বলেন, আরো জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আরে আমরা মুসলমান, আমরা মুসলমানের মতো বাঁচবো। যে দাড়ি রাখে না ওরা তো দেখা যায় হিন্দুদের মতো, ঠিক কিনা বলেন? সুতরাং পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য। আর মহিলাদের সৌন্দর্য কি? চুল। তোমাকে দাড়িতে সুন্দর লাগবে বিধায় আল্লাহ তোমাকে দাড়ি দিয়েছেন, আর সুন্দর না লাগলে আল্লাহ তোমাকে দাড়ি। তুমি কি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো? ওরা ডিম, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করবে তাদের ঈমান নাই, তারা বেঈমান। সুতরাং যারা দাড়ি রাখার নিয়ত করেছে আল্লাহ তাদের হযরত ওমরের মতো ঈমান দান করুক। আরো জোরে সরে বলি এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আগামী বছর এই মাহফিল হবে না শেষ, ফিনিশ। এই বছরই শেষ? নো, আগামী বছর আরো সুন্দর, আরো বড় আয়োজনে মাহফিল হবে। আপনারা সহযোগিতা করবেন না? করবেন না? করবেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। এই মাহফিল প্রজন্মের পর প্রজন্ম চলবে। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, নেক্সট ইয়ার, এক যুগ পরে তাদের সন্তানেরা নেতৃত্ব দিবেন, তারপরে তার নাতিরা নেতৃত্ব দিবেন। এই দিনী মাহফিলগুলো হচ্ছে বাংলাদেশের মুসলমানের ঐতিহ্য। কি ভাই? আমরা মাহফিলে আসি, ঈদের মতো আনন্দ পাই। আর যাত্রায় গেলে আনন্দ পান? বিড়ি খাইতে খাইতে এমন গন্ধ, ধুমা আর ধুমা, ঠিক কিনা বলেন? এক একটা শরীরের থেকে ইবলিশের গন্ধ পায়। আর এই মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। যারা মাহফিলে উচ্ছ্বাসের সাথে বসেছিলেন, আল্লাহ আমাদের দিল বলে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা খুশি তো? আপনারা খুশি হলে আল্লাহও খুশি। আল্লাহ কবুল করুক। আমরা এখন দোয়া করব ইনশাল্লাহ। কিছু বলবেন? না, গজল মজল না। আপনারা, আমার দেওয়ার কথা ছিল 10টায়, আপনারা অনেক বেশি লেট করে ফেলেছেন। নেক্সট টাইম ভাই, আর সময় নেই, 1:45 বাজে, অন্য সময় আবার। এত রাইতে আবার গজল? মনে বড় আশা ছিল যাব, সবার গাইতে হবে। চাচা লজ্জা লাগতেছে? নবীর মোহব্বতে গান, আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল, মনে বড় পাশে কি মা বোনদের প্যান্ডেল আছে? আপনারা কিন্তু আবার গায়েন না, আপনারা শোনেন, আপনাকে গাওয়ার দরকার নাই। আবার মা বোনরা যদি আমাদের সাথে আবার সুর মিলাইলো, আপনারা কিন্তু গায়েন না, আমরাই গাই, আপনারা শুনেন। মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম
মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায় বড় মাশাআল্লাহ। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করো, বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দান করো। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম